হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকুন নাকি, যেহেতু আর মাত্র 2 দিন পরে কুরবানি ঈদ, আর কুরবানি ঈদ উপলক্ষে মনটা একবারে ফুরুস করতেছে। আমি বাড়িতে গোসল মুসল ধুয়ে একটু রেডিমেডি হয়ে কইলাম যে একটু বাড়ির পাশেই যে গরুর হাট দেওয়া হয়েছে, তো গরুর হাট থেকে একটু ঘুরে আসি। আমাদের এদিকে কুরবানি উপলক্ষে 3-4 দিন যাবত ধরে গরুর হাট বসানো হয়েছে, তো যাই না তো আজকে ভাবলাম একটু গরুর হাট দিয়ে ঘুরে আসি। যেহেতু মাত্র আর 2 দিন আছে ঈদের, আর ঈদ উপলক্ষে মানুষ গরু কিনবে আর বিভিন্ন ধরনের গরু উঠবে, সেই গরুগুলা দেখার জন্য যাইতেছি। তো আমার সাথে আছে এই ছোট আমার ভাই, মানে ভাই বলতে এলাকাবাসী, ইমরান। তো ইমরান আমার সাথে বললো যে আমিও যাবো গরুর হাটে, তো দুইজনে রওনা শুরু করলাম হাইটে। যেহেতু বাড়ির কাছেই, মাত্র ওই দিকে দেখা গেলে আপনাদেরকে যদি ক্যামেরা ধরি, ওইদিকে কিন্তু গেলে দেখা যায় মাত্র 2-3 মিনিট হাঁটলে পারাই গরুর হাটে আমরা যাইতে পারবো। তাই আমরা হাইটেই শুরু করে দিলাম যে ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই এবং একটু দেখানোর চেষ্টা করি। আমাদের বাড়ির পাশেই এখানে জাগিচালা বাজারে আমরা যাইতেছি। তো এইখানে দেখবেন বিশাল বড় গরুর হাট, বিভিন্ন জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে আসছে। ও মা, রাস্তা দিয়ে যাইতে দিয়ে আরেক বান্দা হাজির, মাহবুব কইতেছে, কয় তোমরা কোনো গেতাছো? আমি কইতেছি গরুর হাটে গেতাছি, তুই যাবি নাহি? কয় হ, আমিও যামু। পরে একসাথে আমরা 3 জনে রওনা দিলাম। আমরা যাইতেছি গুটু পায়ে। আসলে ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি স্পিডটা বেড়ে দিয়েছি। ওরে বাবা, আমার পিছনে দিয়ে 2 জনে ঠেলাঠেলি বাজাই দিয়েছে। আমি বলি ভাই ঠেলাঠেলি বাদ দিয়ে নু, তাড়াতাড়ি গরুর হাটে যাই, গরুর দিকে আসি গা, আর একটু ভিডিও করে নিয়ে আসি গা। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এই ইস্যুকন মধ্যেই আমরা কিন্তু গরুর হাটে পৌঁছে গেলাম। এগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একবার জাগিরচালা, এটা টাঙ্গাইলে বিখ্যাত একটি হাট। আপনারা দেখতে পাচ্ছেন ধনবাড়ির মধ্যে অবস্থিত জাগিরচালা বাজার। এইখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের গরু আনছে। ওরে বাবা, চাইরমইরা দিয়ে দেখি গরুর শব্দ, ব শব্দ। সব জায়গায় পাইকারের থেকে আমি দেখলাম যে বিক্রেতাই বেশি। একটা গরুর পিছনে প্রায় 3-4 জন করে আইছে, কারণ একটা গরু আনতে গেলে 3-4 জন করে লোক লাগে। তাই প্রত্যেকটা গরুর পিছনে আপনি যদি 2 জন করেও ধরেন, তাহলে দেখেন কতগুলা মানুষ। এখানে তো আমি কিনার থেকে বিক্রেতাই বেশি দেখতেছি, কারণ এখানে এই তারিখে গরু ওই রকমভাবে কিনা হচ্ছে না। বুঝি না কেন, মানুষের টাকা পয়সা কমে গেছে নাকি। আবার এদিকে নিউজ দেখলাম আমলিগ ক্ষমতায় থাকলে বলে কুরবানির সংখ্যা বেশি হয়, কিন্তু বিএনপি ক্ষমতা থাকলে বলে একটু কুরবানি কম হইতাছে। কারণ বুঝতেছি না। পরে বললো যে ওরা তো অবৈধভাবে টাকা ইনকাম করছে, তার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।